আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, হাসিনাকে গান শোনালেন আওয়ামী লীগ নেতা, ফোনালাপ ভাইরাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান শোনানোর একটি ফোনালাপ ভাইরাল হয়েছে। আলোচনায় এসছেন বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগ নেতা ফোরকান ফরাজি। গানটিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ড মোহাম্মদ ইউনূসকে কটাক্ষ করা হয়েছে। জানা গেছে, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের বাসিন্দা ফোরকান ফরাজি ওই ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা। এরপর জানাবো, ঘুষ লেনদেনের মামলায় তারেক রহমান সহ ৮ জন খালাস। ১/১১ সরকারের সময় খুন হয় বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির। এই হত্যা মামলার এক আসামিকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ জনকে খালাস দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তাদের খালাস দেয়া হয়। এদিকে বাংলাদেশ নিয়ে ভারতের নাক গলানো থামছেই না। প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে তাদের গদি মিডিয়াকে লেলিয়ে দেয়। তারা বাংলাদেশ নিয়ে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা সংবাদ তৈরিতে সবার শীর্ষে রয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, চট্টগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ। ক্রাফট ইন্সট্রাক্টর পদে ৩০% কোটা বাতিল সহ ৬ দফা দাবিতে চট্টগ্রামের ১৬ শহরের ২ নম্বর গেট এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় পুরো এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। এদিকে ঈদে টানা ৯ দিন সরকারি ছুটি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আগেই ৫ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ৭ সকালে বন্দুকযুদ্ধে ভারতীয় এক জওয়ান সহ নিহত ২৩। ভারতের ছত্তিশগড়ে অভিযানে গিয়ে বন্দুকযুদ্ধে জড়িয়েছে ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী। প্রিয় দর্শক, এই ঘটনায় মাওবাদীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে ভারতের এক সেনা সহ ২৩ জন নিহত হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হাসিনাকে গান শোনালেন আওয়ামী লীগ নেতা, ফোনালাপ ভাইরাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান শোনানোর একটি ফোনালাপ ভাইরাল হয়েছে। আলোচনায় এসছেন বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগ নেতা ফোরকান ফরাজি। গানটিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, তালতলী উপজেলা সোনাকাটা ইউনিয়ন লাউপাড়া গ্রামের বাসিন্দা ফোরকান ফরাজি ওই ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা। তিনি ড মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটি গান রচনা করেছেন এবং সেটি শেখ হাসিনাকে ফোনে শোনান। ভাইরাল হওয়া ওই ফোনালাপ থেকে জানা যায়, ফোরকান ফরাজি শেখ হাসিনাকে সালাম জানিয়ে বলেন, আপা, বর্তমান পরিস্থিতি নিয়ে একটি গান রচনা করেছি, যদি কোথাও ভুল হয় মার্জনা করবেন। এরপর শেখ হাসিনার অনুমতি নিয়ে তিনি গানটি পরিবেশন করেন। ফোনালাপটি মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এরপর থেকেই ফোরকান ফরাজি আত্মগোপনে চলে গেছেন বলে জানিয়েছে স্থানীয়রা। এই ঘটনায় তালতলী উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বিএনপির নেতারা জানান, ফোরকান ফরাজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, ভাইরাল হওয়া ফোনালাপ যাচাই বাছাই করা হচ্ছে, প্রযুক্তিকে ব্যবহার করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হচ্ছে। ঘুষ লেনদেনের মামলায় তারেক রহমান সহ ৮ জন খালাস। ১/১১ সরকারের সময় ঘুষ নেওয়া এবং ১/১১ সরকারের সময় খুন হয় বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির। এই হত্যা মামলার এক আসামিকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৮ জনকে খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জাজ আদালত ৩-এর বিচারক মোহাম্মদ আবু তালেবের আদালত এই রায় ঘোষণা করেছেন। রায় খালাস পাওয়া আসামিরা হলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম,
তার দুই ছেলে সাফিয়াত সোবহান এবং সাদাত সোবহান, আবু সুফিয়ান ও কাজী সলিমুল হক কামাল ওরফে ইকোনমো কামাল, তারেক রহমান সাবেক একান্ত সচিব এপিএস মিয়া নুরুদ্দিন অপু আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ বোরহানুদ্দিন খালাসের তথ্য নিশ্চিত করেন। তিনি আর বলেন, এই মামলার সাক্ষীরা কেউ ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। মামলাটি ছিল পুরো বানোয়াট। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তারেক রহমান সহ সবাইকে খালাস দিয়েছেন। তিনি আরও অভিযোগ করে বলেছেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় তৎকালীন দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হবে, একই সঙ্গে ক্ষতিপূরণ চাওয়া হবে। এদিন রায়ের আগে আদালতে হাজির হন দুই আসামি আবু সুফিয়ান ও কাজী সলিমুল হক কামাল। তবে জামিনে থাকা অপর আসামিদের পক্ষে সময় আবেদন করা হয়। ২০০৭ সালের ৪ অক্টোবর মামলাটি দায়ের করে দুদক। মামলাটি ২০০৮ সালের ২৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ওই বছরের ১৪ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত সূত্র থেকে জানা গেছে, মামলার ঘটনা ধামাচাপা দিতে তারেক রহমান, বাবর ও শাহ আলমের মধ্যে বাবরের বেইলি রোডের সরকারি বাসায় একটি বৈঠক হয়। বৈঠকে শাহ আলমের কাছে ১০০ কোটি টাকা দাবি করেন তারেক ও বাবর। ৫০ কোটি টাকার বিনিময়ে হত্যা রহস্য ধামাচাপা দেওয়ার জন্য তারেক ও বাবরের সঙ্গে শাহ আলমের চুক্তি হয়। চুক্তি অনুসারে শাহ আলমের কাছ থেকে বাবর ২১ কোটি টাকা গ্রহণ করে। এ টাকার মধ্যে বাবরের নির্দেশে বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ান ২০০৬ সালের ২০ আগস্ট হা ভবনে ১ কোটি টাকা তারেকের পিএসওকে বুঝিয়ে দেন। বাবর ৫ কোটি টাকা আবু সুফিয়ানের মাধ্যমে নগদ গ্রহণ করে কাজী সালিমুল হক কামালের কাছে জমা রাখেন। বাকি ১৫ কোটি টাকা বাবরের নির্দেশে আবু সুফিয়ান প্রাইম ব্যাংকের বিভিন্ন শাখায় সালিমুল হক কামালকে ২০টি চেকের মাধ্যমে প্রদান করেন। বাংলাদেশ নিয়ে ভারতের নাক গলানো থামছেই না। আওয়ামী লীগ সরকার আমলে কোনো ধরনের কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করে বাংলাদেশের উপর ছুরি ঘুরিয়েছে ভারত। গত ১৫ বছরে ঢাকার ওপর দেশটির হস্তক্ষেপ মাত্রা ছাড়িয়েছিল। এই হস্তক্ষেপে ছেদ ঘটায় জুলাই বিপ্লবে। বাংলাদেশের উপর দাদাগিরি করতে যে তাসের ঘর এতদিন নির্মাণ করেছিল দিল্লি, তা গত ৫ই আগস্ট শেখ হাসিনার পলায়নের সঙ্গে সঙ্গে ধপাস করে ভেঙে পড়েছে। দাদাগিরি হারিয়ে বাংলাদেশের বিষয়ে অযাচিত হস্তক্ষেপ পুরনো অভ্যাস থেকে বের হতে পারছে না কট্টর হিন্দুত্ববাদী দল দ্বারা শাসিত ভারত। ঢাকার অভ্যন্তরীণ বিষয় এখনও অযাচিত নাক গলাচ্ছে দিল্লি। কখনো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ধর্ণা দিচ্ছে ট্রাম্পের দুয়ারে, আবার কখনো রাগঢাক না করেই মন্তব্য করেছে ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে। তাছাড়া স্বৈরাচার হাসিনার পতনের পর থেকেই গুজব ছড়ানোর মাধ্যমে ঢাকাকে হ্যায় করতে গদি মিডিয়াগুলোকে লেলিয়ে দিয়েছে ভারত। এমনকি বাংলাদেশ সেনাবাহিনী নিয়েও দেশটির গণমাধ্যম অপতথ্য ছড়াচ্ছে। সর্বশেষ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডের সঙ্গে আলাপ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যেসব বক্তব্য দিয়েছেন তা দিল্লির বয়ানেরই পুনরুল্লেখ যেন। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশটির প্রতি আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের মানুষ। নিরাপত্তা রাজনৈতিক বিশ্লেষক ও রাজনীতিবিদরা মনে করছেন, বাংলাদেশ নিয়ে ভারতীয়দের গুজব বা অপতথ্য ঠেকাতে বাংলাদেশের বিদেশি মিশনগুলোর সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তুচ্ছ একটি বিষয় নিয়ে বাংলাদেশকে যেভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, সে বিষয়গুলো অবশ্যই বাংলাদেশের মাথায় নিয়ে সামনের দিন এগিয়ে চলতে হবে। চট্টগ্রাম পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ। ক্রাফট ইন্সট্রাক্টর পদে ৩০% কোটা বাতিল সহ ৬ দফা দাবিতে চট্টগ্রামের ১৬ শহর ২ নম্বর গেট এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় কক্সবাজারমুখী পর্যটন এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে শহরের অন্যতম ব্যস্ততম মোড় অবরোধ হয়। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দুপুর ১২টা থেকে হঠাৎ করে বিক্ষোভ শুরু করেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাশ করা প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তি করতে উচ্চ আদালত যে রায় দিয়েছে তাতে নতুন করে বৈষম্য তৈরি হয়েছে। এছাড়াও জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা রাখা হয়েছে। অথচ মাত্র কয় মাস আগেই কোটা প্রথা বাতিল করা সহ সকল বৈষম্য বিরোধী দুর্বার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকার পতন করেছে শিক্ষার্থীরা। এই বৈষম্য নিরসনের পাশাপাশি
পাশাপাশি আরও ৬ দফা দাবি জানান শিক্ষার্থীরা। এসব দাবির মধ্যে জুনিয়র ইন্সট্রাক্টর টেক পদে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক, ডিপ্লোমা প্রকৌশল রাখা, ক্র্যাব ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দেয়া, পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য সব বিভাগীয় শহরগুলোয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন, কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদন সুযোগ সুবিধা ও ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ অন্যতম। সরকারের শীর্ষ পর্যায় থেকে দাবি মেনে নেয়ার আশ্বাস না আসা পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা ছাড়া নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকায় হঠাৎ করে অবরোধ করায় পুরো শহরে তৈরি হয়েছে তীব্র যানজট।